আসসালামু আলাইকুম। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট সাহেব শূন্য আবিষ্কারের পূর্ব পর্যন্ত কিন্তু আমরা রোমান সংখ্যা দিয়েই সব রকম হিসাব কানুন করতাম সারা পৃথিবীতে। তা চলুন এই রোমান সংখ্যা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমে এই রোমান সংখ্যার পরিচিতি। প্রথমে আমি আপনাকে ৫, এরপর ১০, ২০, ৩০, ৪০, ৫০ এবং দেন ১০০ একটু চিনে রাখুন, কারণ এই সংখ্যাগুলো আপনার সব সংখ্যা লেখার ক্ষেত্রে কাজে লাগে। দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা ৫, এরপর রোমান সংখ্যা ১০, এরপর ৫০, এরপর ১০০। এখন রোমান সংখ্যা যে বাকি সংখ্যাগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে আসবে। যেমন আমি যদি ৪ লিখি, তাহলে ৫-এর আগে একটা খাড়া দাঁড়ি, এর অর্থ হচ্ছে ৫ থেকে ১ বিয়োগ। মাথায় রাখবেন, বাম পাশে যে সংখ্যাটা থাকে এর অর্থই হচ্ছে তার বিয়োগ। মানে একটা সংখ্যার বাম পাশে যদি আমরা খাড়া টান দিই, যে খাড়া টানগুলো, এগুলো অর্থ হচ্ছে বিয়োগ। তার মানে ৫ থেকে ১ বিয়োগ ৪। ঠিক একইভাবে ১০, x = ১০, তার আগে একটা খাড়া টান বাম পাশে ১ বিয়োগ, অর্থাৎ ৯। ঠিক বিপরীতভাবে ৫-এর বাম পাশে একটা খাড়া দাগ ডান পাশে, তার মানে এটি যোগ ৬, এরপর আরেকটি ৭, এরপর আরেকটি ৮। কিন্তু ৯-এর ক্ষেত্রে আমরা ৪টা লিখি না, কারণ ৪ হলো ৪ যদি লিখতে চাই তখন আবার আলাদাভাবে লিখতে হচ্ছে, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে। এখন আমি যদি ১০-এর আগে আবার ৪ লিখতে যাই, তাহলে x আবার একটা ভি আসবে, আবার একটা এটা অন্যরকম হয়ে যাবে। তো সিঙ্গেল যে খাড়া টানগুলো সেগুলো মাথায় রাখবেন, বাম পাশে আসলেই মাইনাস এবং ডান পাশে প্লাস। এটাই তারা নিয়ম, এটাই তারা করছে। একইভাবে যদি ২টা x লিখি, তার মানে ১০, ১০, ২০, ৩টা x পরপর ডান পাশে যাচ্ছে, ৩০, ৪০, এভাবে ৪০-এর পর আবার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা যদি একটু পরিচয় নিই, ১১ লিখতে চাই, তাহলে কী হবে? x = 1, ১১, এরপর ১২, ১৩, এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, দেন ২০। খুব অদ্ভুত, তাই না? আসলে অদ্ভুত। আর সবচেয়ে মজার অদ্ভুত হচ্ছে ১০০টা, কারণ ১০০ একটা সংখ্যা। দেখেন, এটা হতো ১০০। হ্যাঁ? তো এটার যোগ বিয়োগ অনেক মজার। আসলে খুব ক্রিটিক্যাল যদিও একটু দেখতে। কিন্তু আপনি যদি একবার বুঝে যান রোমান সংখ্যার যোগ বিয়োগের ট্রিক্সটা, আপনার খুব মজা লাগবে। এবং এগুলা খুব বড় বড় সংখ্যা, যদিও দেখা গেছে কোনো মিল নেই। আমরা তো যে সংখ্যা পরিচিত সেটা কি, প্রথম থেকে যে সংখ্যা তার চেয়ে যত সংখ্যা লিখতে হয় তা বড় হতে থাকে। কিন্তু দেখেন এখানে ১০০ ৯৯ চেয়ে ছোটো, বা ৬০-এর চেয়ে ১০০ ছোটো। মজার বিষয় না? তো একটু গুগলে সার্চ দিয়ে দেখেন রোমান সংখ্যার যোগ কীভাবে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খুব মজার বিষয় এটা। চেষ্টা করুন একটু জানার, কারণ এটা আপনার ম্যাথমেটিক্যাল জ্ঞানটা অনেক বৃদ্ধি করে দিবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি বলেন, আবার রোমান সংখ্যার যোগ বিয়োগ নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।